শেখ হাসিনার বিচারের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ একটা বিবৃতি দিয়েছে। সেখানে তারা পরিষ্কারভাবে বলেছে যে হাসিনা কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ হয়নি। তার মানে বলছে যে বিচারটি সঠিক হয়নি। কেন হয়নি তার একটা বিস্তারিত তারা ব্যাখ্যা দিয়েছে। দর্শক, মানে দেখেন, আজকে হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিটা একেবারেই বলা যায় শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে। এই হিউম্যান রাইটস ওয়াচ গত 15 বছরে যতবার বিবৃতি দিয়েছে সবগুলি ছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। এবং তখন রীতিমতো বলা হতো যে হিউম্যান রাইটস ওয়াচ এই সংগঠনটা অর্থাৎ HRW হচ্ছে বিএনপি জামাতের অঙ্গ সংগঠন। কত রকমভাবে তারা ভর্ৎসনা করেছে, নিন্দা করেছে। আজকে দেখেন এই প্রতিষ্ঠানই ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে চলে আসলো গুরুত্বপূর্ণ একটা বিচারের ব্যাপারে, যে বিচার নিয়ে বাংলাদেশে রীতিমতো তোলপাড় চলছে, নানা রকম আলোচনা চলছে এবং সবগুলো রাজনৈতিক দল, এখনকার অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটাকে কংগ্রাচুলেট করেছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ তার অবস্থান থেকে এটার সমালোচনা করেছে। তবে তারা বলেছে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটার যথাযথ ন্যায় বিচার হওয়া উচিত ছিল এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে 1400 মানুষের মৃত্যু এবং তাদের যেই স্বজনদের বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু বিচারের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা কি বলছে? বলছে যে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং কামালকে। দুজনের অনুপস্থিতিতে হওয়া এই বিচার আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এবং এই জন্য উদ্বেগ প্রকাশ করেছে HRW, হিউম্যান রাইটস ওয়াচ। HRW এক বিবৃতিতে বলছে দুজনের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি, যা গুরুতর মানবাধিকার উদ্বেগ সৃষ্টি করেছে। মামলার তৃতীয় আসামি সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দির পর সাজা কমিয়ে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে 2024 সালের জুলাই আগস্টে টানা 3 সপ্তাহের বিক্ষোভে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে জাতিসংঘের হিসেবে প্রায় 1400 মানুষ নিহত হন। অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারী। দীর্ঘ দমনমূলক শাসনের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ আজও রয়ে গেছে, তবে বিচার অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে হওয়া উচিত ছিল বলে মন্তব্য হিউম্যান রাইটস ওয়াচের। মামলা 3 আসামির বিরুদ্ধে অভিযোগ ছিল বিক্ষোভকারীদের উপর সংগঠিত আক্রমণ, নিরাপত্তা বাহিনী এবং দলীয় সমর্থকদের দিয়ে ব্যাপক দমন পীড়নের নির্দেশ, ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি এবং নিরাপত্তা বাহিনীর 3টি হত্যাকাণ্ড ঠেকাতে বা শাস্তি দিতে ব্যর্থ হওয়া। প্রসিকিউশন মোট 54 জন সাক্ষী হাজির করে, যাদের অর্ধেক বিশেষজ্ঞ এবং বাকিরা ভুক্তভোগী বা তার পরিবার। প্রমাণ হিসেবে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড উপস্থাপিত হয়েছে, যেখানে তাকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাক্ষীদের জেরা করলেও অভিযোগ খণ্ডনে কোনো সাক্ষী হাজির করেনি। সংস্থাটি বলছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সাক্ষী জিজ্ঞাসাবাদের অধিকার এবং নিজের পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার এসবই আন্তর্জাতিক ন্যায় বিচারের অংশ, যা এই মামলায় রক্ষা করা হয়নি। মৃত্যুদণ্ডের কারণে বিচার নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। 453 পৃষ্ঠার রায়ে বিচারকরা বলেন, রোম স্ট্যাটিউটের 7 নম্বর অনুচ্ছেদকে বিচার কার্যের ভিত্তি করা হয়েছে। ভুক্তভোগীদের সাক্ষ্য আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রায়ে উল্লেখ করা হয়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ উল্লেখ করলেও তিনি নিজের নেতৃত্বের দায় স্বীকার করেছেন। HRW বলছে বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক মামলার বিচারে ব্যবহারের অভিযোগ রয়েছে। হাসিনা সরকারের সময় গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের ন্যায় বিচার জরুরি, তবে তা অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় হওয়া উচিত। অর্থাৎ বিচারের প্রক্রিয়া নিয়ে তারা মনে করছে যে এটা সঠিক না, কিন্তু বিচারটা যে সঠিক, বিষয়টা যে সঠিক, অর্থাৎ যারা হতাহত হয়েছে তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং তার একটা সঠিক বিচার হওয়া উচিত ছিল, এই ব্যাপারে তারা একমত। মৃত্যুদণ্ডের ব্যাপারে তারা একমত না এবং কারো অনুপস্থিতিতে বিচার, যেখানে
তাদের কোনো আইনজীবীও ছিল না, এই প্রক্রিয়াকে তারা সমর্থন করছে না। নিশ্চয়ই এই বক্তব্যগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ কখনোই WHR এই অবস্থানকে গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে যত বিবৃতি দিয়েছে প্রত্যেকটা বিবৃতিকে তারা নাকচ করেছে। আজকে তাদের লজ্জা পাওয়া উচিত হিউম্যান রাইটস ওয়াচের এই বক্তব্য বা বিবৃতি পাওয়ার পর।